আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব শুটকি দিয়ে কাঁঠালের তরকারি। এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁঠালটা আর কাটাকাটি আপনাদেরকে দেখালাম না, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আর কাঁঠালটা হালকা সেদ্ধ করে নিতে হবে। কাটার পরে একটু আঠালো ভাব থাকে, তাই গরম পানিতে আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করে নিলে কাঁঠালের যে আঠালো ভাবটা থাকে সেটা আর থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আর কি সেদ্ধ করে নেব, তাহলে আঠালো ভাবটা চলে যাবে। এই তো আমার কাঁঠালটা ভাপানো হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো আমি। নামিয়ে কড়াইটা ধুয়ে আবার একটু বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। দিলাম রসুন বাটা। রসুনটাও একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ রসুনের এক ধরনের একটা ফ্লেভার থাকে, সেটা একটু হালকা ভেজে নিলে সে ফ্লেভারটা তরকারিতে থাকে না। আর নিয়েছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া। আমি একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর কাঁঠালের তরকারি শুটকি দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এখানে আমি 3 ধরনের শুটকি ব্যবহার করেছি। শুটকিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার ভিতরে। কষানো হয়ে গিয়েছে। এবারে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো এখানে দিয়ে দেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু কাঁঠালটা মোটামুটি ভালোই বড় ছিল, তাই আমি সম্পূর্ণ কাঁঠালটা এখানে নেইনি, 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর কাঁঠালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। এবার কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া প্রয়োজন আমি পরিমাণ মতো পানিটুকু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। এবার নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ কাঁঠালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই পর্যায়ে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, প্রায় মানে হয়েই গিয়েছে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় চুলার উপর রেখে দেব, তাহলে কাঁঠালের তরকারিটা সুন্দর করে মজে যাবে। এই তো একদম কমপ্লিট রান্নাটা আপনাদের সামনে নিয়ে এসেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।